এই ফাঁসের নর্তকী শাহবাগী দুর্গন্ধির কথা শোনেন। এই বেশ্যা কি বলতেছে আহমদুল্লাহ সাহেব সম্পর্কে। আহমদুল্লাহ যে শুধু ওয়াজে বক্তব্য করে আর তার বিভিন্ন পেজ থেকে সে কি করে মানুষের কাছে খয়রাত করে বেড়ায়। আমার মাহারামের দরকার কি? যদি সকল পুরুষ আমার ভাই হয় কেন আমার বোরকা পড়তে হবে? বোরকা তো ইহুদি সম্প্রদায়ের যে হারদি বংশের নারীরা। এই শাহবাগী মূলত ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে, এমনি তো ভাইরাল হইতে পারতেছে না। বিশেষ করে যারা বেশি সেলিব্রিটি আলেম তাদের ব্যাপারে সে কথা বলতেছে। এখন তো তাকে কেউ মূলাবে না। দ্বিতীয় কথা হচ্ছে সে হেজাব পরেছে, অথচ সে বগুড়ার বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে। বুঝতে হবে সে যদি ল্যাংডা করে ভিডিও করে তাহলে তার ভিডিও কেউ দেখবে না। তো এখন আমাদেরই করোনা যদি কেউ ধরেন না পর্দা করা মানুষ যদি আমাদের আলেমদের সম্পর্কে কথা বলে তাহলে তো মানুষ এটা খাবে। তো এই নর্তকীরে, এই কুকুরের বাচ্চারে কুকুরের মতোই জেরে দিলেন আমাদের মুফতি রাজল করিম আবরার। এছাড়াও দেখবেন পশ্চিমাদের আমাদের দেশের এই শাহবাগী নটিগুলো, নর্তকীগুলো, আমি বলি বাংলাদেশে পাগলা কুত্তার সংখ্যাও শাহবাগী নাস্তিকদের চেয়ে বেশি। সুতরাং এই রাষ্ট্রে আমরা থাকবো, কসম আল্লাহ, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে আর বাংলাদেশের শাহবাগীদের পক্ষে একটা আইন হবে, আমরা জীবিত থাকতে পারবেন না। কসম আল্লাহ, আমরা জীবিত থাকতে পারবেন না ইনশাআল্লাহ। তামসা করেন নাকি বাংলাদেশে? এখন 2026, 2013 না, আগের দিন বাঘে খেয়ে ফেলছে। বাংলাদেশে আপনি নাস্তিক হয়ে থাকেন, আমার কোনো আপত্তি নেই। আপনি নাস্তিক হবেন, আপনার মাথা হন, আমার কি? আমি কি জুড়ে আপনাকে মুসলমান বানাতে পারবো? ইসলামে এমন কোনো বিধানও নাই যে কাউকে অস্ত্র দেখিয়ে মনে করেন পুলিশ ভাইদেরকে দেখিয়ে বেটা কালেমা পড়াইলে তোর গুলি করে দিব, এমন কোনো বিধান ইসলামে আছে? আমরা ইসলামের দাওয়াত দিব, ঠিক না? কেউ মুসলমান হলে আলহামদুলিল্লাহ, না হলে সে নাস্তিক হোক তার ইচ্ছা, সে যা হোক তার ইচ্ছা। আপনি নাস্তিক হন, আমার সমস্যা নেই। কিন্তু আপনি নাস্তিক হয়ে যদি কোরআনকে গালি দেন, নাস্তিক হয়ে যদি ইসলামকে গালি দেন, নাস্তিক হয়ে যদি আমাদের প্রাণের স্পন্দন বিশ্ব নবীকে একটা গালি দেন, কসম আল্লাহ, যেই জিব্বা দিয়ে গালি দিবেন টান দিয়ে জিব্বা ছিঁড়ে ফেলবো। যেই পা দিয়ে নবীকে গালি দিবেন সেই পা ঠ্যাং ভাঙা গাছে ঝুলাই দেবো। যে মাথা দিয়ে নবীকে গালি দিবেন ওই মাথা জায়গায় রাখবো না, ডাইরেক্ট কবর দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবীর ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন।